আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে পাবদা মাছ রান্না করবো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। পাবদা মাছের ঝোল বোনা কীভাবে রান্না করে দেখেন। এখন আমি মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মেখে ভেজে নেব। বন্ধুরা দেখুন, চুলায় প্যান বসাই দিছি, সাদা তেল দিয়ে দিছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছ আমি নুন হলুদ মেখে নিছি, একে একে মাছটা ভেজে নেব। বন্ধুরা মাছটা কড়া ভাজবো না, হালকা ভেজে নেব। এই শীতে পাবদা মাছ ভালো লাগে সারা বছরে, আর এমনি খুব একটা ভালো লাগে না। এই শীতে টমেটো দেয়, নতুন টমেটো দেয়, ভুনা করে খাবেন, খুব মজার তরকারি এটা। মাছগুলো আমি উল্টে দেবো। দেখুন মাছগুলো আমি উঠিয়ে নেব। এভাবে হালকা একটু ভেজে নেবেন। আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি বাকি মাছগুলো ভেজে দিচ্ছি, এখন উঠিয়ে দেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি প্যানে তেল দিয়ে দিলাম। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, বন্ধুরা আমি পেঁয়াজ বাটা দেবো, এর জন্য পেঁয়াজটা কম করে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এখানে দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজ বাটা। বন্ধুরা আবার পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, আগেরটা ভেজে নেওয়া পেঁয়াজটা। এখন আমি একে একে মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, আমি একটু ধনিয়া এবং জিরা গুঁড়া। তরকারিটা ভালো করে কষিয়ে নেব, আর একটু পানি অ্যাড করে দেবো। সুন্দর করে কষিয়ে নেব, মশলায় তেল ছাড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা দেখুন সুন্দর মশলায় তেল উঠে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। আমি টমেটোটা একটু কষিয়ে নেব, তারপরে মাছগুলি অ্যাড করে দেব। দিয়ে দিলাম আর একটু পানি। আমি টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটো কষানো হইলে তারপর মাছগুলি দিয়ে দেবো। এখন একটু ঢেকে দেবো। কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচের ফালি। এখন আমি মাছগুলি অ্যাড করে দেবো। বন্ধুরা আমার পাবদা মাছ রান্না করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এখনও কেউ সাবস্ক্রাইব করেন নাই, তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন। আর আপনাদের সামনে আমি নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে হাজির হতে পারি। এখন একটু পানি অ্যাড করে দেব।
আপনাদের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমি যেন একটু একটু করে আগাই যেতে পারি, আপনাদের কাছে আমি দোয়া চাই। দেখেন বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়া, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আমি আর 2 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন, আমার রান্না কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব।